হ্যালো গাইস, জ্যাকি চ্যানের ক্যারিয়ার এবং তার সাম্প্রতিক প্রকাশ পাওয়া কিছু তথ্য সম্পর্কে আজ আপনাদের বলবো। জ্যাকি চ্যান তিনি চায়না, পিপলস রিপাবলিক অফ চীনা এবং হংকং দেশের নায়ক। তিনি একসময় হতাশায় পড়ে যান, যিনি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে একজন আইকনিক অ্যাকশন তারকা হিসেবে পরিচিত। সম্প্রতি তার নতুন ছবি কারাতে কিড লেজেন্ডসের রেড কার্পেট প্রিমিয়ারে কিছু ব্যক্তিগত কথা প্রকাশ করেছেন। জ্যাকি চ্যান জানান, একসময় অ্যাকশন সিনেমার জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন এবং ভেবেছিলেন অ্যাকশন জগৎ ছেড়ে দেবেন। তবে দুটি চলচ্চিত্র তাঁর মধ্যে নতুন করে অনুপ্রেরণা জাগিয়ে তোলে, দ্য কারাতে কিড এবং রকি 1। এই ছবিগুলো দেখে তিনি উপলব্ধি করেন যে তাঁকে নিজের সেরাটা দিতে হবে। এই উপলব্ধি তাঁর মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং তিনি আবার কঠোর প্রশিক্ষণ শুরু করেন। জ্যাকি চ্যান বলেন, একদিন একজন পরিচালক আমাকে একটি সিনেমা করার জন্য ডাকেন এবং সেই সিনেমা আমাকে সফল করিয়েছিলেন। তাই রকি 1 সিনেমা ও দ্য কারাতে কিড সিনেমাকে ধন্যবাদ জানায়। নিজেকে সুপারস্টার বা কিংবদন্তি বলা প্রসঙ্গে জ্যাকি চ্যান বলেন, মানুষ আমাকে সুপারস্টার বলে, তারা আমাকে কিংবদন্তি বলে। আপনাদেরকে ধন্যবাদ জানায় এর মানে হল, আমি যা করি, যে সব বছর আমি এই ধরনের কাজ করার জন্য আমার জীবনের ঝুঁকি নিয়েছি, তার কিছু একটা অর্থ আছে। তিনি আরও যোগ করেন যে তার অ্যাকশন এবং বিনোদনমূলক কাজগুলো শিশুদের মধ্যেও এক ধরনের পৌরাণিক উত্তেজনা তৈরি করে। জ্যাকি চ্যান আরও জানান, তার আইকনিক অ্যাকশন স্টান্ট এবং সংক্রামক হাস্যরসের জন্য পরিচিত। তিনি সেলুলয়েডে অ্যাকশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং তার ফিল্মোগ্রাফির মাধ্যমে একটি স্থায়ী উত্তরাধিকার তৈরি করেছেন। তিনি এখন তার মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজি কারাতে কিড লেজেন্ডসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 2010 সালে জ্যাডেন স্মিথের সাথে মুক্তি পাওয়া দ্য কারাতে কিড ফ্র্যাঞ্চাইজিটি দারুণ সফল হয়েছিল এবং আশা করা হচ্ছে যে নতুন ছবিটিও একইভাবে মজাদার হবে। তো প্রিয় দর্শক, জ্যাকি চ্যানের এই অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে যাবেন। ধন্যবাদ।